বন্ধুর মধ্যে নেতার মধ্যে কোন জানি ইসলামের কোন ছাপ নাই, কোন কুরবানি নেই, কিচ্ছু নাই, আর সব জান্নাতে ছড়িয়ে কোন পাগলের দেশে আছে আল্লাহ ভালো জানে, কোন পাগলের দেশে আছি আল্লাহ পাকি ভালো জানি না। আমি সাহাবারা দুনিয়া বিক্রি করিয়া ঈমানকে ঠিক রাখছেন, আর আমরা ঈমান বিক্রি করিয়া দুনিয়াকে ঠিক রাখছি। কথাটা বুঝাতে পারি? সাহাবারা কি করছেন বলেন তো? ঈমানকে, আর আমরা কি করি? বুঝাতে পারছি তো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু ভাই ঈমানের জন্য, ইসলামের জন্য বাড়ি ছাড়িয়ে দিছি কি দেয় নাই? বাড়ি ছাড়িয়ে দিছে, স্ত্রী ছাড়িয়ে দিছে, স্বামী ছাড়িয়ে দিছে। কত সাহাবীরা ঈমানের জন্য তার স্বামীকে ত্যাগ করছে। তুমি কি দেখো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, উবাইদুল্লাহ জাহাজ তার স্বামী ছিল, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, পরবর্তী মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হওয়ার পরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ঈমান ছাড়েন নাই, ইসলাম ত্যাগ করেন না। স্বামী যায় যাক, ঈমান ছাড়া যাবে না। আবার কত স্বামীরা ঈমানের জন্য স্ত্রী ছাড়িয়ে দিছে, ঈমান ত্যাগ করে নাই। সাহাবাদের অবস্থা এমন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তার বাবা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চাচার ঘরে লালিত পালিত হইছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মানছে। তার মা এখনো মুশরিক, মাও তার ঈমানকে পছন্দ করে না। তার চাচা ঘরে লালিত পালিত, চাচা যদিও খুব স্নেহ করত, আদর করত, যখনই শুনছে আব্দুল্লাহ ঈমান আনছে, অমনি তার চাচা খুবই ক্ষিপ্ত হয়ে গেছে। চাচা বলতে ঈমান ছাড়ো, হয়তো ঈমান ছাড়ো অথবা আমার ঘর ছাড়িয়ে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সব ছাড়তে পারবো কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। এরপরে তার চাচা ক্ষিপ্ত হইয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে যে কাপড় ছিল সমস্ত কাপড় খুলিয়া ফেলাইছে, বিবস্ত্র খুলিয়া ফেলাইছে, এবং বলতে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। তার মা যদিও তার ঈমানকে পছন্দ করতো না, তার ইসলামকে পছন্দ করতো না, কিন্তু মার সামনে ছেলের উলঙ্গ অবস্থা মা সহ্য করতে পারে নাই। মা ঘরে থেকে কাপড় মারছে, নাও এই কাপড়টা পরো, কিন্তু কাপড়টা এত ছোট ছিল, সেই কাপড় দিয়ে শরীর ঢাকতে পারে না। আবার কাপড়ের অবস্থা এত ছোট, যখন কাপড়ে একটা প্যাচ দিছে ঠিক মতো হাঁটতে পারে না, যদি হাঁটে তাহলে লজ্জাস্থান বের হয়ে যায়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সেই কাপড়টাকে পরিয়ে এরকম হাতে ধরিয়া ধরিয়া হাতে এরকম ধরিয়া ধরিয়া সোজা নবীর দরবারে হাজির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সাথে পড়িয়া শুধু বলে আল্লাহ আল্লাহ। আব্দুল্লাহ থরথর থরথর কাঁপে, শীতে শরীরের মধ্যে কোনো বস্ত্র নাই, শুধু ছোট্ট একটা কাপড়, সবসময় হাত ধরিয়া থাকতে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কে? আব্দুল্লাহ বলে, আমি আব্দুল্লাহ। বলে, আব্দুল্লাহ কে? বলে, ইয়া নবী আল্লাহ, আপনি কি জানেন না আব্দুল্লাহ কে? যে আব্দুল্লাহ ঈমান আনার কারণে, আপনার নবুয়তি মানার কারণে, আপনাদের নবী মানার কারণে চাচা ঘরের থেকে উলঙ্গ অবস্থায় বের করিয়া দিছে। যে আব্দুল্লাহ শরীরে কোনো কাপড় নাই, আব্দুল্লাহ থরথর করে কাঁপতে আছে, শীতের যন্ত্রণায়, সেই আব্দুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্দুল্লাহ রে তুই দরজার সামনে কি করো? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার যতই কষ্ট হয় না কেন, আমার শরীরের মধ্যে যতই শীত লাগুক না কেন, আমার যতই কষ্ট হোক না কেন,
আব্দুল্লাহ আপনার দরজা আপনার দিকে তাকাই আছে, কখন আপনি বের হবেন? আপনার চেহারা দিকে আব্দুল্লাহ তাকাইবে, তার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আপনার চেহারা দিকে একবার আব্দুল্লাহ তাকাইবে। আপনাকে আব্দুল্লাহ দেখবে, কখন বের হবে সেই অপেক্ষা আব্দুল্লাহ সবসময় আপনার দরজার সামনে থাকে। ও যুবক বাবারা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। ও পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, এই মাত্র যে হাদিস শুনাইলাম, শিয়া বা আবু তালেবের মধ্যে কত আমার মা বোনেরা না খাইতে খাইতে না খাইতে খাইতে তাদের স্তম্ভ শুকায়া বলে যে বাচ্চাগুলি না খাইয়া হাড্ডি বের হয়ে গেছে, যেরকম ফিলিস্তিনি বাচ্চাদের হাড্ডি বের হয়ে গেছে। ও আমার মা বোনেরা, এত এত সাধনা করার পরও মুসলিম মেয়েরা ঈমান ছাড়ে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কে অবস্থাটা কি হয়েছে তোমরা সবাই জানো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান আনার, ইসলাম আনার কারণে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সরঙ্গের মধ্যে ঠিক নিক্ষেপ করিয়া ভাবাই। ইসলামের জগতে প্রথম শহীদ হয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ঈমান ছাড়ে না, আমার মাওলাকে ভুলে না। পরে তুমি কি দেখো না, কুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন শুলে চড়ানো হয়েছে, তখন ফালাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক ফি আওসানি শিলমিন ওয়াজাই। আমার কোনো আফসোস নেই, আমার কোনো টেনশন নেই, আমার কোনো চিন্তা নাই। যেহেতু আমি মুসলমান অবস্থায় মারা যাইতে আছি, যেহেতু আমি মুসলমান অবস্থায় মারা যাইতে আছি, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। যদি আমাকে কাবার দিকে ফিরাইয়া হত্যা করে বা কাবার থেকে মুখ ফিরাইয়া হত্যা করে, যেই অবস্থায় আমাকে শহীদ করা হোক না কেন, আমার কোনো টেনশন, আমার প্রত্যেকটা রক্তের ফোঁটা আমার মনে আমাকে যা যা দিয়ে দেবে, নিয়মত দিয়ে দেবে, আমার মনে আমাকে মর্যাদা দান করবে। যেহেতু মুসলমান অবস্থায় মারা যায়, আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেহেতু তারা মুসলমান অবস্থায় মারা গেলে কোনো টেনশন ছিল না। আর তুমি আমি সারাদিন দুনিয়ায় দোকান, এই টাকা, এই পয়সা, এই চাকরি, নৌকারি, আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারাও, পর্দার মা বোনেরাও, আমার বাবারা, ও আমার মারা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? খবরদার মুসাফির রওনা করছো, পাথেও না নিয়ে কেউ সফর শুরু করিও না। যদি পাথেও সারা সফর শুরু করো, তুমি ঢাকায় যাওয়া রিক্সাওয়ালার যখন পয়সা দিতে পারবা না, রিক্সাওয়ালা থাপ্পড় দিবে। বাসে যখন টাকা দিতে পারবা না, ঘাট ধাক্কা দিয়ে নামায়া দিবে। হোটেল খাওয়ার পরে যখন টাকা দিতে পারবা না, তোমার কান ধরিয়া মলতে মলতে মেসিয়া তোমাকে লুগি পেটু করিয়া নামায়া দিবে। অর্থাৎ দুনিয়ার পাথিও ব্যতীত পথ চলতে গেলে ঘাটে ঘাটে সব জায়গায় অপমানিত হইতে হয়, লজ্জিত হইতে হয়, লাঞ্ছিত হইতে হয়। ঠিক আখিরাতের মুসাফিরেরা
যারা কবরের দিকে রওনা করছো, কিয়ামতের দিকে রওনা করছো, যারা মিজান ওঠার জন্য প্রস্তুতি গ্রহণ করছো, যারা পুসরাত পানি দেওয়ার জন্য প্রস্তুতি নিছো, খবরদার খবরদার খবরদার, পাথেয় সংগ্রহ না করিয়া কেউ সফর করিও না, কেউ পথ চলিও না। আজরাইল যখন তোমার আমার রূহ কবজ করার জন্য আসবে, যদি দেখি ঈমান ঠিক নাই, যদি দেখে আমল ঠিক না, আল্লাহ মাফ করিয়া দাও, অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আমি বারবার একটা নসিহত করি, তুমি কেন খেয়াল করো না, ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢোকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। শ্বশুর বাড়িতে রাত্র 3টায় গিয়ে যদি নক করো, যখনই বলবে কে, তুমি বলবো আব্বু আমি আপনার জামাই। তুমি শ্বশুর বলে জলদি, আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে, বিছানা বিছা, খাদ্যের ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর, বাতি জ্বালা। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই। যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, আর রাত্রে গিয়ে নক করো, যদি পরিচয় দিতে নাই পারো, এ চোর আসছে, ডাকাত আসছে, ওকে মার, ওকে ধর, অপমান কর, অপদস্থ কর। যেহেতু ঘরের মালিকের সাথে কোনো পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া আমি কবরে যাইতেই পারো। কবরের মালিক বলে ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাম নিয়ে মধ্যে গোটা কবরটা ভরিয়া দে, গোটা কবরটা নূরে ভরিয়া দে, আলোতে ভরিয়া দে। যেহেতু বন্ধুর সাথে পরিচয় আছে, বন্ধুর কবরের কাছে কোনো খবর নাই, কোনো টেনশন নাই।